ধরতে দেয় নাই, আমাকে বলছে জিহাদি জিহাদি তোমার কাজ হচ্ছে শুধু দুধ টেস্ট করা। কাজ কি? দুধ টেস্ট। এখন তো আমরা আরঙের কফি স্পেশাল মিল্ক ব্যবহার করছি না, তখন আরঙের কফি স্পেশাল মিল্ক তৈরি হয় নাই, কারণ বাংলাদেশের কফি কালচার ডেভেলপ হয় নাই। এখন হচ্ছে আরঙের ইউএসটি মিল্ক আছে প্যাকেট হাফ লিটারের, ওইটা হ্যাঁ ফোম হয় না, তখন ফোম হইতো। কারণ এই দায়িত্ব ছিল আমার যে এরকম একটা শর্ট গ্লাস দিত, সাথে কেচি থাকতো, এইভাবে করতাম আর একটু খেতাম। কেন খেতাম? কারণ মাঝখানে একশোর মধ্যে একটা পচা করতো, একটা নষ্ট থাকতো, কত তাবাক মেক শিওর কত যে কোয়ালিটি, সো এটা করা যাবে না, ড্যামেজ করা যাবে না, তাই টেস্ট করতাম। ভাই কিছুক্ষণ পর দেখি কেচিটা পিছলা হয়ে গেছে, মানে কাটতে পারে, দুধে লেগে গেছে, মানে দুধ এত দুধ কাটতেছি, বিকাল থেকে রাত সারা রাত খালি দুধ কাটি। এরপর দেখি কেচির কাজ শেষ, এবার আমি হাত দিয়ে ছিঁড়া শুরু করলাম। ওটা কিন্তু ইউএসটি কিন্তু এরকম কলে ছিঁড়ে যায়, কখন এই আমার আঙ্গুল ব্যথায় ব্যথিত, এই আঙ্গুল ড্যামেজ। এরপর দাঁত দিয়ে ছিঁড়া শুরু করলাম, পিছনে ছিঁড়তাম তো কেউ দেখতো না, সেটা কোন দাঁত তো ব্যথায় একদম রাস, মানে এত দুধই ফিজিক্যালি। ওদিক দিয়ে কফি কিছু পর ফিল করলাম দুধ মানে আমি বেশি খেয়ে ফেলেছি, মানে আমি 2 যোগ 3 যোগ 4 যোগ দিতাম সামনে, আবার জগ রিটার্ন, বুঝছে? পেটের অবস্থা খারাপ। গেলাম ওয়াশরুমে, ওয়াশরুমে সিরিয়াল, মানে ওটা তো ইভেন্টের পরে গেলাম ওয়াশরুম, সিরিয়াল পাচ্ছি না ওয়াশরুমে, ভাই এত বাজে অবস্থা, পরে তো শেষ কাটছে না। এইভাবে কোনোভাবে প্রথমে ডে পার করলাম, শরীর খারাপ, সারা ডিউটি করলাম, 5টায় বাসায় গেলাম, আবার 3টা বাজে ব্যাক করলাম, আবার 5টা বাজে ডিউটি শুরু। পরের দিন আমাকে দিল যে শট নেওয়া আর ট্যাম্প করা। পরের দিন? হ্যাঁ মাশাআল্লাহ করলাম, শট নিলাম। আমার কাজ ছিল গ্রাইন্ডার থেকে, কারণ এই যে গুরর করে কফি গুলো পড়তো, ট্যাম্প করতাম আর মেশিনে লক করতাম, আর এসপ্রেসো বের হতো। এসপ্রেসো কি অন্য জন্য নিত? না, আমি লাগাতাম। আচ্ছা, এই লাগাতাম এসপ্রেসো পড়তো, এই পাশে আরেকজন স্টিম করতো, আরেকজন দুধ কাটতো, আরেকজন আবার দুধ সাজায় দিত। আচ্ছা, মানে কফি তো চলতেই আছে, চলছে। আচ্ছা, রাত, শীতের রাত, খাওয়ার কোনো অপশন নাই, খেলে এখান থেকেই খেতে হবে। আশেপাশে আর দোকানপাট আছে, তো আমরা ছিল কফির জন্য, আর স্যান্ডউইচ ছিল, ডেজার্ট ছিল, আর কিছু ড্রিঙ্ক ছিল, হট কফি, কোল্ড কফি এরকম। সো ব্যাস, দ্বিতীয় দিনের কাজ শেষ। তৃতীয় দিন ছিল আমার মিল্ক স্টিমিং। তৃতীয় দিন আমি মিল্ক স্টিম করি, খালি ঘুরে দিতে তো হয় না, দুধ ভরে কাপ লাগিয়ে দিই। তৃতীয় দিন কাজ করলাম। চতুর্থ দিন প্র্যাকটিস করলাম ডিজাইন, শেষ লাভ 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 লাভ, এক রাতে লাভ হয়ে গেছে এরকম। তারপর পঞ্চম দিন ওভারঅল আমি সব করি। আচ্ছা, দুধ লাগলে দুধ আনি, দেই। আমাদের ম্যাকশিওর করতে যে দুধটা ঠিকমতো টেম্পারেচারটা গরম হয়েছে কিনা, ফোমটা ভালো হয়েছে কিনা, মিক্সিংটা ভালো হয়েছে কিনা। পঞ্চম দিন আমি একটা কফি বানাচ্ছি, কফি বানাবো, আমি একটা কফি নিজে খাওয়ার জন্য নিলাম। সন্ধ্যা 7টা-8টার দিকে এক কাপ কফি নিলাম খাওয়ার জন্য। আচ্ছা, এক চামচ দেওয়ার পরে আমার কাস্টমার চলে আসছে, এভাবে কফি বানাচ্ছি। কিছু পরে আমার মনে পড়লো যে এই কফিটা তো আমি শেষ করি নাই। সো আমি ওই কফিটা যখন মুখে নিলাম, তখন ঘড়ির দিকে তাই রাত বাজে 2:30টা। সো আমি 7টা থেকে 1টা মধ্যে কফি বানাতে ডিজাইন করতেছি। ওই সামনে তাকায় দেখি ডাকে 79 নম্বর সিরিয়াল কফি ক্যাপাচিনো, এরকম ওয়ান টাইম ছিঁড়ে এখান দিয়ে মাইক বানাইছি, কফি ক্যাপাচিনো, মানে 1 থেকে 79 নম্বর সিরিয়াল পর্যন্ত মানুষ কফির জন্য লাইন করতো। সেই সময় তো সিরিয়াল হ্যাঁ এত চাহিদা ছিল। ওই 5 দিন ডিউটি করার সময়, ওই 5 দিন আমার স্যালারি 50% দিছে। 5 দিন কাজ করছি, এই কারণে স্যালারি তো দিছেই। আচ্ছা, স্যালারি দেওয়ার পরে 5 দিনে দিতে স্যালারি 50 দিলে আমার 10 স্যালারি হয়। আমার কিন্তু 5 দিনে 5,000 টাকা কামাইছি, এবং 8 ঘন্টার উপরে যে ডিউটি করছি সেটা আবার ওভারটাইম দিছে, আর খাবার দিত, যাতায়াত বাবদ ভাড়া দিত। এখন প্রথম দিন স্যালারি পাওয়ার পর দেখছি এই মাসে তো স্যালারি পেয়ে গেলাম, তো নিজে ইউজ হ্যাঁ ঠিক আছে, লেগে থাকা চাই। এরপরে তো এখন একটু স্টেবল, কিন্তু কারোর কথা সহ্য হতো না। সিনে ম্যানেজার ওকে এটা করেন, আমি করতে ভালো লাগতো না। আমি আমার একটা অভ্যাস ছিল, বড় অভ্যাস ছিল, আমার একটা মোবাইল ছিল, এই যে চ্যাটিং ম্যাটিং করতাম। ম্যানেজারে তাকাইছে, সো আমাদের কাজের জন্য কেউ ডাক দেয় না, ডাক দিচ্ছে কিসের জন্য? মোবাইল জমা রাখতে হতো, কিন্তু জমা রাখতাম না। এই কারণে ম্যানেজারের সাথে অনেক খিটাখিটি হইতো, ও রাগ করে মোবাইলটা নিয়ে যেত, আমি রাগ করে চাকরি ছেড়ে দিতাম, আমার ফোন দিয়ে নিত। খুব মানে ম্যাচিউর ছিলাম না, কারোর কথা ভালো লাগতো না। এবার সিনিয়র হয়ে গেল 1 বছর পরে,
এক বছর পরে রাত যখন আমি রাত ডিউটি ভার্সিটি পড়তাম, এই জন্য আমি বিকালে ডিউটি করতাম 4টা থেকে রাত 1টা পর্যন্ত। এক বছর কাজ করে গেছি। এখন আমি বারিস্তা, আগে ছিলাম ট্রেনি বারিস্তা, এখন আমি বারিস্তা। সো সবাই চলে গেছে, এখন আমাকে বস ডাক দিল যে আমাকে কাজ শেখাতে হবে। আমাদের যে মালিক জিহাদি মপ দিচ্ছে, কেউ তো নাই এখন, দরজা সব আমি আর বসে ক্যাশ মিলাচ্ছে আর আমি মপ দিয়ে যাচ্ছি ফ্লোরে। তো জিহাদি কনগ্রাচুলেশন, তুমি মনে রেখেছো কিনা জানি না, আজকে তোমার 1 বছর পূর্ণ হয়েছে, তুমি জানো? হ্যাঁ বস। সো আই এম রিয়েলি হ্যাপি যে তুমি কাজ করছো এবং ভালো কাজ করছো। আজকে থেকে তোমার স্যালারি 3000 টাকা বাড়াই দিলাম। মাশাআল্লাহ। সো আমার তো মানে চোখে পানি চলে আসছে যে প্রথম এই যে ইনক্রিমেন্ট, অনুভূতি অন্যরকম। এখন খুব খুশি যে কাজ করছি, ভালো লাগতেছে, মানুষের প্রতি আরো ভালো করতে হবে। সো এরকম করতে গিয়ে আবার আমাদের আগে যে যত এমপ্লয়ি যে কটা কফি খেতে পারতো খাইতো। সো আমি কি করতাম, ডিজাইন প্র্যাকটিস করার জন্য কফি খাই আবার সিঙ্কে ফেলে দিতাম, এরকম 7-8টা ডেলি করতাম। এটা করতাম, এইটা বসে দেখছে বলে পরের দিন গ্রুপে মেসেজ দিল যে আগামীকালকে সকাল 7টায় যত এমপ্লয়ি আছে সবাইকে নিয়ে মিটিং। কি রে সবাই সকাল 7টায় কি বলে, গ্রুপ তো সবাই সিরিয়ালে দাঁড়িয়ে গেছে। ডাকছে যে আমি দেখেছি অনেককে কফি খাওয়ার জিনিস খাও, কোনো সমস্যা নাই, কিন্তু অপচয় করা কি ঠিক? অপচয় করা শয়তানের ভাই বসে বলতেছে সেই কাইন্ডে বাজে মানে আমারই বলতেছে। আমি তো ভাবতেছি আমাদের, আমি কারো নাম মেনশন করছি না, আমি অনেককে দেখেছি যে একটা কফি এক চুমুক দিয়ে সিঙ্কে ফেলে দেয়। সো এই বসেরা যদি একটা কফির দাম যদি 200 টাকা হয়, তাহলে 5টা কফির দাম কত? 1000 টাকা। পার ডে যদি 1000 টাকা হয়, মাসে কত? 30,000। বছরে কত? 3-4 লাখ টাকা। তো এই 3-4 লাখ টাকা শুধু ওয়েস্ট হচ্ছে, ওয়েস্ট। তাই আজকে থেকে নিয়ম চেঞ্জ, কেউ এক কাপের বেশি কফি খেতে পারবে না, নিয়ম হয়ে গেল, রুল হয়ে গেল আমার কারণে। সবাই তো মন কিছু খারাপ যে কফি দিয়ে একটা খাইতো, আর আমি তো খাইতাম কি, আমি কফি পছন্দই করতাম না। এই যে ক্যাপাসিটি লাটার ডিজাইন প্র্যাকটিস শেখার জন্য খাইতাম আর ফালাইতাম, কিন্তু ভয়ের কিছু নাই। আজকে থেকে স্যালারি সবার 1000 করে বাড়াই দিলাম বস। সো 1 বছরে 1.5 বছরে 2বার ইনক্রিমেন্ট। 2 বছর যখন হলো তখন আমি হয়ে গেলাম অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ওই তাবাক কফি। তখন আমার আন্ডারে একটা শিফট থাকতো, আমার উপর ছিল একজন ম্যানেজার। সো ম্যানেজার আর অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, একজন সুপারভাইজারও ছিল। সো আস্তে আমাদেরকে শিফট রান করতো। এখন মোটামুটি আমরা লিডার টাইপের, যে কত টাকা সেল হচ্ছে, ফ্লোরে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমার কি ধরতো বস। এখন তো দায়িত্ববোধ, আর আমরা আসলে ওই দায়িত্ব অ্যাক্টিভ ছিলেন আপনি? অ্যাক্টিভ ছিলাম, মানে এত বড় রাশ টাইম, যখন কাস্টমার ভরে যেত খুব ভালো চলতো। সন্ধ্যার পরে ওরা কাস্টমারকে বসাতে সার্ভিস করতে হিমশিম পেত, ওই রাশটা আমি সামলাতাম। আমি ছিলাম যে ফ্রন্ট অফ সার্ভিস। যেমন একসময় আমি কি করতাম, যখন কাস্টমার সামনে আসতো আমি পিছনে চলে যেতাম, মানে ওরা ইংলিশ বলে বাংলা বলে আমি তো কথাই বুঝি না, এবং মানে ওদের সাথে কথা বলতে আমার খুব ভয় পেতি। বস আমাকে সাহস দিত, সামনে যাও। এরপরে গিয়া আমি শুরু করলাম, যত বড় রাশ টাইম থাকে সার্ভিসে, জিহাদি তুমি যাও হবে না, তুমি যাও। আমি কাস্টমার ডিল করতাম। এমন হয়েছে ওইখান থেকে কাস্টমার জল আপাতত কার্ড দিত আমাকে, তুমি যাও ওইরকম করতো। এবং এমন মনে আছে যে একজনকে একটা চেয়ার দিচ্ছে, স্যার আপনি এখানে বসুন, ও এই খুশিতে আমাকে 500 টাকা দিয়ে দিছে। মানে আমার বলার যে টিউন, বা আমি চেষ্টা করতাম যে কাস্টমার থেকে ভালো রিলেশন রাখতে। আমি চাকরি ছাড়ছি তা আবার 2019, এখন 2025। এমন কিছু কাস্টমার আছে আপনাদের কোথায় যেন দেখেছি, তাবাকে হ্যাঁ আপনাকেই তো। আমার ফেস এখন তারা মনে রেখেছে। এরকম হইতো তাবাক ছাড়ার পরে আমি অন্য জায়গায় জব করতাম, অন্য বিভিন্ন জায়গায়, এই জিহাদ দেবে না তাবাকের না, হ্যাঁ তাহলে আপনার হাতে কফি তো খাওয়াই যায়। এরকম মানে আমার ফেসটা আমি চিনি না, আমার মনে রেখেছে আমার কথা এবং আমার কাজ। ঠিক আছে। আচ্ছা, এইভাবে করে আমার একটা সমস্যা ছিল, ঈদে আমাকে ছুটি দিতে হবে, কিন্তু নিয়ম আমাকে বলেনি যে ঈদের কোনো ছুটি থাকবে না। এখানে আমি চাকরি ছাড়ছি। মানে প্রথম রমজানে ঈদের সময় আমার ছুটি দরকার, কিন্তু নিয়মে ছুটি নাই। বসে বলেই নিছে ছুটি দেওয়া হবে না, তো আমি কান্না করতেছি, খুবই আনমেচুর ছিলাম, এত পরিমাণ ইমোশনাল কাজ করতো। আর আমার আম্মু আমাকে ফোন দিয়ে বলতেছে, জিহাদি ঈদ মোবারক, তো সবাই তো বাসায় আসে, তুই আসতে পারলি না। তো আমার খুব খারাপ লাগতেছিল যে প্রথম ঈদ এই ঢাকা শহরে কাটাচ্ছি ফ্যামিলিকে ছাড়া,
আর তখন অরিও শেক চাঁদরা এত অর্ডার চলতেছে, অরিও শেক বানাচ্ছি আমি ধুমসে অরিও শেক বানাচ্ছি আর কাঁদতেছি। এরা বসে খেয়াল করছে, বসে যে কাছে জিহাদি ইউ নিড টেক এ ব্রেক। আমি মানে কান্না বুক আটকে যাচ্ছে, আমার এখনই কান্না হইতেছে। হ্যাঁ, তখন আমি বলতেছি না বল কেন দিছি, বলবো যদি যদি কামুতনি বস আমাকে ক্যাফে বাইরে নিয়ে গেল, বাইরে নিয়ে গেল যে হাত নি, বস আমাকে জড়িয়ে ধরো, আমিও কান্দি বসও কান্দে। বস কয় জিহাদি আমি জানি তোমার অনেক খারাপ লাগছে, বাবা মাকে ছাড়া প্রথম ঈদ করছো, অত্যন্ত দুঃখজনক, কিন্তু দেখো জীবনে বড় হতে গেলে কিছু করতে হয়। এবার বলতেছে তুমি তোমার বাবা মার কততম সন্তান? আমি বললাম যে আমরা 3 ভাই 1 বোন, আমি দ্বিতীয়, কারণ আমি আমার বাবা মার একমাত্র সন্তান। তুমি ঢাকায় কয়টা ঈদ করছো? এই প্রথম। আমি এখন বিদেশের মাটিতে বসে কেঁদে কেঁদে বলতেছে যে বিদেশের মাটিতে আমি 8টা ঈদ করছি বা 4টা ঈদের কথা বলেছে, তুমি বাংলায় তোমার মানুষকে ঈদ মুবারক বলছো, আর আমি আমার ওই দেশের মানুষকে বাংলা ভাষায় বলতে পারিনি যে ঈদ মুবারক। তখন আমার অনুভূতি কেমন ছিল? তুমি তোমার বাবা মার দ্বিতীয় তৃতীয় সন্তান হলে, আমি আমার বাবার একমাত্র ছেলে সন্তান। আজকে আমি তাবাকের ওনার, আর আমি স্যাক্রিফাইস করেছি বলে কিন্তু আজকে আমি এই কফি শপের মালিক। তুমি কি চাও না তোমার ফ্যামিলি চালাতে? তুমি কি চাও না তোমার বাবা মাকে হ্যাপি রাখতে? তুমি কি চাও না নিজে কিছু করতে? বলে হ্যাঁ বস, তাই তো। তাহলে এই স্যাক্রিফাইসটুকু তোমার বাসা যদি বরিশাল না হয়, যদি গাজীপুর হতো, আমি তোমাকে এখন ছুটি দিতাম, তুমি চলে যাও, কালকে নামাজ পড়ে চলে আসো, বাবা মার সাথে দেখা হতো। কিন্তু তোমার বাসা বরিশাল, যাইতে লাগবে একদিন, আইতে লাগবে একদিন, মাঝখানে তোমাকে 2 দিন ছুটিও দিতে হয়। স্যাক্রিফাইস করো। বসের কথায় খুব মোটিভেট হলাম, হ্যাঁ খুব ভালো কথা। পরে এবং বসে আমাকে অফার করছে তুমি রাতে আমার সাথে থাকো, আমার তো নামাজ পড়ো, একসাথে আমরা আবার ক্যাফেতে আসি। বসে নিজেই চলে আসতো, মানে বস তার জায়গা থেকে অনেক স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য। যখন দোকান খুলতাম আমরা 8টায়, বস 7:30টায় উপস্থিত থাকতো, তার কোম্পানিকে বড় করার জন্য নিজে শ্রম দিত। সো ওটা ছিল আমাদের ইন্সপিরেশন। এরপর আবার সেই কাহিনী, ঈদের সময় যখন ছুটি পাই না, আবার এই মন খারাপ, একই কোম্পানিতে আমাকে ছুটি দিয়েছে বস 5 দিন। তোমার কোনো সমস্যা, তুমি এই ছুটি দেওয়াতে বাকি আরো 40 জন এমপ্লয়ি ছিল, জিয়াদি কেন ছুটি দিল, আমাদের 39 জনের দোষ কি? এটা নিয়ে তো কানা ঘোষা। বসে অনেক ছোট হইতে হয়েছে আমার জন্য, যে ছুটিতে বিপদে পড়ে গেছে। কিন্তু বস তো ডাইরেক্টলি বলতে পারেন যে আপনি আমাকে ছুটি দিয়েছেন, আমাকে দেন নাই কেন? ইভেন ঈদের বোনাস সবার আগে আমাকে দিত, কারণ আমার মাথা ঠিক নেই এরকম আর কি। এবং ফাইনালি আরেক ঈদ চলে আসলো, রোজার ঈদ। ছুটি তো নাই আমি জানি, কিন্তু বসে যেহেতু জানে যে জিহাদি ছুটি এরকম করবে, পাগলামি যাবে করতে পারে, একটা নিয়ম করছে যে লটারি হবে, লটারি 4 জনকে ডে অফ দেওয়া হবে, ছুটি না ডে অফ। যে সবাই লটারি হয়েছে, একজনের নাম উঠতেছে, ওর নাম হচ্ছে, ওর নাম, আমার নামও উঠে না। আমার খুব দরকার, আমার নামই ওঠে না। আমি আবার দুমায় শপিং টপিং করছি সবার জন্য, জুতো মুতো কিনে টিনে একদম যে ইনশাআল্লাহ আমি তো জানি না আমার ছুটি হবে, মানে কিন্তু আমার নাম তো ওঠে না। আমি কি উঠুক বা না উঠুক, আমি চাকরি চাকরি ছালে ছেড়ে দিন। হ্যাঁ আপনি 2 মিনিট বসুন, ওয়েট আমি শেষ করে ফেলছি। তো ছুটি দেন, রাতে বসে মেসেজ, বস ছুটি আমাকে না দেন, আমি আজকে লাস্ট ডিউটি শেষ করলাম, আমি সকালে বাসায় যাচ্ছি। জিয়াদি তুমি আসো, একটু বসো, একটু কথা বলো, একটু কথা বলে বস ম্যানেজার মালিক 3 জনে বসে, সারা দিন বিকাল 3টা থেকে শুরু হয়েছে মিটিং। দেখো জিয়াদি, আমি তোমাকে ছুটি দিয়েছি, এর আগে অনেক প্রবলেমে পড়েছি। তুমি বাসা ছিল তোমার উত্তরা, আমার ডিউটি তুমি গুলশান করতে, প্রতিদিন স্যালারি বাদ যে আমি প্রতিদিন তোমাকে 500 টাকা গাড়ি ভাড়া দিতাম, মাসে 1500 টাকা আমার গাড়ি ভাড়া বরাদ্দ ছিল, যে কনফিডেন্স দিয়েছে। আমি কখনো বলি না জিহাদি তুমি পড়াশোনা বাদ দাও বা পড়াশোনা করতে তোমার সময় নষ্ট না হোক, এই জন্য তোমাকে আমি বিকালে ডিউটি দিয়েছি। তুমি যখন বলেছো ডে অফ, যেদিন বলেছো ডে অফ, যেদিন তুমি ছুটির অ্যাপ্লিকেশন করছো আমরা ছুটি দিয়েছি। তোমার বাসা আমি কখনো আনতে বলি নাই। আমি যদি আরেকটা ছাত্র, আমি যদি আরেকটা লোক এই 15,000 টাকা পেতাম কি পেতাম না? আমি তোমাকে গাড়ি ভাড়া দিয়েছি, আমি তো অন্য স্যাক্রিফাইস করছি, তুমি আমার এতটুকু স্যাক্রিফাইস করো। তুমি ঈদের পরের দিন যাও, তুমি ঈদের দিন শুধু এখানে থাকো, আমি সবাইকে বুঝাতে যেন পারি আমি যেদিকে ছুটি দেই নাই। মানে হতাশ, ওকে বুঝাও, আমি গাড়ি গেলাম হতাশ, বল 2 জন করে দিয়েছি ভাই ছুটি আজকে দিন থাকে, পরের দিন ছুটি কাটা, নাহলে বসে বিপদে পড়ে যাবে। ওকে ঠিক আছে, কেউ কথা শুনলাম না আমি।
সাদা কাগজে লিখে দিলাম যে আমি জিহাদি আজকে থেকে তাবাক ছাড়লাম, এখানে কোনো মালিক কর্তৃপক্ষের বা কারো কোনো ভুল নেই, আমি নিজে ব্যক্তিগত প্রবলেমের কারণে আমি জব ছাড়লাম। সবার সাথে হাসি খুশি বসে যে অ্যানাউন্সমেন্ট করলো, এই অ্যানাউন্সমেন্ট ফর ইউ গাইস, জিহাদি আজকের পর থেকে আমার সাথে নাই। অবাক, আমরা তো মিটিং করছি গোপনে, হ্যাঁ জিহাদি সবার সাথে, সবাই জানতো আমি আসি দিল্লিতে, অনেক তো কান্না দিল, বিদেশ শেষ বিদায়, আমিও কাঁদতেছি পুরা, ফিঙ্গার লাস্ট ফিঙ্গার এভাবে দিয়া সাইন আউট করে গো। পৌষ রোজার কথা বলতে রমজান আজান দিয়ে গেছে, ইফতার লাস্ট ইফতার ছিল, ইফতার কখনো কইরা লঞ্চ উঠে গেলাম, লঞ্চ উঠে দেখি চাঁদ ওঠে না, ঈদের জন্য ছুটিতে গেলাম, ঈদ ওই যে মনে আছে একবার যে 11টা বাজে তারাবির নামাজ পড়লাম, আবার পরের দিন ঈদ করলাম একবার 2019 সালে। হ্যাঁ সেখানে আমি তখন আফসোস করতেছি আমি, আরে এই ঈদের জন্য এত কষ্ট করে চাকরি ছাড়লাম, এত শখের স্পেস, এখন ঈদ তো সাথে ওঠে না, মন খুব খারাপ, সাথে উঠতেছে না, ঈদের জন্য ছুটি, ঈদ তো নাই আজকে। পরে দেখি লঞ্চে সবাই নামাজ কালাম পড়তেছে, পরে সকালে আবার ঈদ হয়েছে। সো ওই তাবাক ছাড়লাম 2019 সালে 4 তারিখ জুন মাসে। এরপর চিন্তা করলাম যে না, আবার লজ্জা শরম ভেঙে বসকে, বস আমাকে চাকরিতে নেওয়া যায়, বস সরি কারণ আমি যে প্রমোশনে আসছি তা নেওয়ার জন্য না। পরে ঠিক আছে 2.5 মাস চাকরি পাই, চাকরি তো পাই না, আর জায়গায় জব হলো, বেতন তখন ছিল আমার 16,500 ছিল বেতন, এখন আমাকে বলে 8,000, 9,000, 10,000, 11,000, 12,000, কেউ আমাকে 16,000 বেতন নেয় না। বলছে ঠিক আছে কমই ঢুকলাম 10,000 টাকা ঢুকছি। এরপর চিন্তা করতে না, আমার এই ক্যারিয়ার, এই বারিস্তার শেষ কোথায়, আমাকে জানতে হবে, আমার শিখতে হবে। শুরু করলাম রিসার্চ, পড়াশোনা করা শুরু করলাম। আমার কোনো ট্রেনিং সার্টিফিকেট নেই, আমি যে বারিস্তা, আমার কোনো কাগজ কলমে কিচ্ছু নেই, আমি ফিজিক্যালি একজন মানুষ। চেষ্টা করা শুরু করলাম যে বিদেশে কি চলছে, কোন দেশে কি কালচার, কফি কিভাবে আবিষ্কার হয়েছে, কারা কফি খায়, কেন কফি মানুষ পান করে, এই জানা শুরু করলাম। এরপর থেকে শুরু করলাম কন্টেন্ট, যে কফি বানাবো, ডিজাইন ফেসবুক, ইউটিউব, টিকটকে ছাড়া শুরু করবো। এরপরে এইভাবে ভিডিও ছাড়তেছি, হঠাৎ করে একজন ব্যক্তি বলল, ভাইয়া না, এর আগে একটা কাহিনী ছিল যে প্ল্যান করলাম যে দেখি আমি তো কফি এখন টুকটাক বানাতে পারি, আমি মানুষকে শেখানোর চেষ্টা করি। সো এই উদ্দেশ্যে ভিডিও বানানো, একটা ভিডিও হঠাৎ করে 1.5 লাখ ভিউ, মাশাআল্লাহ। এই 2021 সালে টিকটকে আমি একটা বোতল দিয়ে এবার একটা ডিজাইন করতেছিলাম, বোতল একটা টিউব বানিয়ে ফেলছি, পুরো 1.77, এখন থেকে কাউন্টারে এসে এই ভাই আপনাকে টিকটকে দেখেছি। কয়েকদিন আগেও তো একটা করছিলেন সাদা বোতল, তো পরে করছি, বাট ওটা 2021 সালে প্রথম শুরু করছি, 21 বা 20 সালে ওটা ভাইরাল। এরপর ঠিক আছে এইটাই বানাবো, যেহেতু আমি আগে টিকটকে নাচতাম, গান গাইতাম, তো এই বললাম কি ভিউ তো হচ্ছে না, তাহলে আমি টিকটকে আমার কফি বানানো শুরু করলাম। হঠাৎ করে একজন ব্যক্তি, ভাই আপনি কি আমাকে 2 দিনের কাজ শেখাতে পারেন? আসেন। সো 2 দিন শিখালাম, আমার 2,000 টাকা দিছি, আমার ট্রেনিং এর প্রথম ইনকাম। এইভাবে শুরু করলাম চাপানা করা, আমার ছালে থেকে ভিডিও ফয়বুক কাপাই যাচ্ছে, জিহাদি কফি ফলোয়ার বাড়তেছে, ফেসবুকে দেখেছে বাড়তেছে, মানুষ আসতেছে, আপনারা আসতেছেন, আস্তে যেটা লাগা ব্যবসা। এখানে দিলাম ট্রেনিং সেন্টার, রাস্তায় বসেছিলাম কফি শপ। মোটামুটি এখন বাংলাদেশের যত কফি শপ আছে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, মানুষ যদি জিহাদি ভাইকে চিনেন তারা এই লিস্টে আমাকে চিনবে। এই সেক্টর গল্প আর কি, এই সেক্টর। থ্যাংক ইউ।